ওযুর দোয়া তৈরি করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযুর দোয়া এটা কে তৈরি করলো? সারা দেশে চলছে, এটা মানুষ তৈরি করেছে। এই যে 2 দিন পরে ঈদে মিলাদুন্নবী আসতেছে, 12 রবিউল আউয়াল কবে ওটা ঠিক করে ফেলেছে মনে হয়। তো ওই দিন পূজা হবে, আল্লাহর নবীর নামে মিলাদ পড়ার জন্য একটা খাস দিন তৈরি করেছে। মিলাদ তো বছরে প্রতিদিনই হয়, কিন্তু একটা খাস দিন তৈরি করেছে। ও জন্মদিন মৃত্যুদিন একদিন তৈরি করেছে, তারা নিজেরা বানিয়ে নিয়েছে এটাকে। ওই দিন নবীর পূজা করবে তারা, কিন্তু ওদের কাছে রাসূলের সুন্নাতের কিছুই নাই। না সালাতে সুন্নাত আছে, না সিয়ামে আছে, না হজ্জে আছে, না জাকাত আছে। কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের মধ্যে নেই। তাদের মধ্যে কি আছে? বুজুর্গ পূজা আছে, দরবেশের পূজা আছে। দরবেশের পূজা হয় কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাকুম ওয়া রুহবানাকুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই কথাটা ভালো করে শুনে রাখুন। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াতটা যখন আল্লাহ রাসূল পড়ছিলেন, তখন হাজির হয়েছেন হাতেম তায়ের ছেলে আদি ইবনে হাতেম। তিনি শিক্ষিত মানুষ, এই আয়াতটা শুনেই বলছেন, লাসনা না'বুদুহুম, আরে আল্লাহ আপনি কি পড়ছেন এটা? আমরা তো আমাদের আলেমদের ইবাদত করি না, আপনি কেন এই কথা বলছেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের আলেমদের ইবাদত করি? এই কথা আপনি বলছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে আসছে 20,847 নম্বর হাদিস। বলছেন যে তোমাদের আলেমরা যা বলে সেটা তোমরা মানো না, অনুসরণ করো না। তখন যেটাকে তারা হালাল বলে গ্রহণ করো, হারাম বলে গ্রহণ করো, এটা মানো না। তখন আদি বলছেন যে বালা, হ্যাঁ মানি তো, তারা যেটা হালাল বলে সেটা মানি, হারাম যেটাকে বলে সেটাও মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো তাদের ইবাদত করা। শুধু হুজুরকে সেজদা করলে ইবাদত হয় না, হুজুরের কথার আনুগত্য করলেও ইবাদত হয়। আর এটাই ইবাদতটা চলছে, যেটা আগে বললাম। আল্লাহর ইবাদত চলে না তো, বুজুর্গের ইবাদত চলে। সারা দেশে পীরের ইবাদত চলে, আল্লাহর ইবাদত চলে না। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন এই গ্রন্থের 45 পৃষ্ঠার মধ্যে বলছেন, ফাউলিমা মিন হাদা, এই কথা থেকে জানা যায়, আন্না ইত্তিবা শাখসিন মুআয়্যানিন বিহাইসিয়া তামাসসাকু বিকাউলিহি ওয়া ইন সাবাতা আলা খিলাফিহি দালাইলুম মিনাস সুন্নাহ ওয়াল কিতাব। শাহ ইসমাইল শহীদ বলছেন যে নির্দিষ্ট ব্যক্তির আনুগত্য করা, নির্দিষ্ট ব্যক্তির কথার আনুগত্য করা, যদিও তো তার কথাটা কোরআন এবং সুন্নাহর বিরোধী হয়, যদি এমন কোনো ব্যক্তির কেউ আনুগত্য করে যেটা যার কথাটা কোরআন সুন্নাহর বিপরীত, বিপক্ষে, ওয়াইওয়াব্বিলু ইলা কওলিহি, আবার ওই কথাকে কোরআন হাদিস দ্বারা তাবিল করা হচ্ছে, হ্যাঁ হুজুর যা বলেছে এই আয়াত থেকে এটাই বোঝা যায়, ওই যে কোরআনের আয়াত তাবিল করে ফেললো, বলে ফেললো কি ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। খারেজিরা অর্থ করলো কি, বোমা ছোট হোক আর বড় হোক শুধু মারো। আর আরেক শ্রেণীর মানুষ অর্থ করলো কি, গাঠটি ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও আল্লাহর রাস্তায়। কুরআন দ্বারা প্রমাণ দিল এটা। ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। এই নূর দ্বারা বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই দেখেন আয়াত দ্বারা দলিল নিচ্ছে, তাদের কথার পক্ষে কুরআন হাদিসকে অপব্যাখ্যা করছে। এবার বুঝতে পেরেছেন কি? শাহ ইসমাইল শহীদ বলছেন, বুজুর্গের কথাকে
পীরের কথাকে, আলেমের কথাকে, কোন নির্দিষ্ট ব্যক্তির কথাকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের কি করছে? অপব্যাখ্যা করছে। যদি এই শ্রেণীর লোক পাও তোমরা, মনে রেখো শাউবুম মিনান নাসরানিয়া, ওর মধ্যে ইহুদি খ্রিস্টানদের স্বভাব রয়েছে। ওয়া হাজ্জুম মিনাশ শিরকে, এবং তার মধ্যে শিরিকের বাসা রয়েছে। কি পেলেন আপনি এবার? ওয়া হাজ্জুম মিনাশ শিরক, ওর মধ্যে শিরিকের বাসা আছে। তাহলে কোনো ব্যক্তির আনুগত্য করলে ওই ব্যক্তি যে শিরিকে আকবরের মধ্যে পড়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আপনি হুজুরের কথার আনুগত্য করবেন, শিরিকে আকবর হবে। আর শিরিকে আকবরের ফলাফল কি? খালিদান মুখাল্লাদান ফিন্নার মুখরিজান মিনাল মিল্লাহ। যে ব্যক্তি শিরিকে আকবর করলো, মাজারে 1 টাকা দান করে দিলে শিরিকে আকবর হয়ে গেল, এই ব্যক্তি তওবা না করে যদি মারা যায়, একে জাহান্নাম থেকে মুক্ত করার আর কোনো পথ নাই, কোনো পথ নাই। যে মাজারে দান করলো, মাজারে কোনো পীরের নামে মানত করলো, খানকায় মানত করলো, মনে করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মনে করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এই ব্যক্তির যার মধ্যে আকীদা রয়েছে, এই ব্যক্তি শিরিকে আকবার করবে, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই অবস্থায় মারা গেলে মুশরিক হয়ে মারা যাবে সে। এই হিন্দুর মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। তো আপনার কথা তো আপনি মেনে নিতে পারছেন না। এটা কেমনে হয়? শিরিকে আকবার হয়ে গেল, একজন ব্যক্তির আনুগত্য করলাম, শিরিকে আকবার হয়ে গেল। চলুন এবার কোরআনের আয়াত দ্বারা আপনাকে বুঝিয়ে দিই। সূরা বাকারা 166, 67, 166, 67 এই 2টা আয়াত খুলুন। আল্লাহ বলছেন, ইদ তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাবুল আযাব। কাল কিয়ামতের মাঠের অবস্থা বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের মাঠে এই ভক্তদের থেকে, অনুসারীদের থেকে নেতারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। যখন ভক্তরা, অনুসারীরা, মুরিদরা আযাব দেখতে পাবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। ক্বালাল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররা, তখন ভক্তরা আক্ষেপ করে বলবে, আহ, আল্লাহ যদি আমাদেরকে একটু সময় দিতেন, দুনিয়ায় যাওয়ার যদি আল্লাহ একটু সময় দিতেন আমাদেরকে, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আজকে তারা যেমন আমাদেরকে রেখে চলে গেল, ঠিক দুনিয়াতে আল্লাহ সুযোগ দিলে আমরা তাদেরকে বর্জন করতাম, তাদেরকেও কি করতাম? প্রত্যাখ্যান করতাম। এই কথাটা মনে হওয়ার দরকার কি কিয়ামতের মাঠে না দুনিয়াতে? দুনিয়াতে মনে হওয়ার দরকার যে এই বুজুর্গদের অবস্থাটা কি হবে। আল্লাহ বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাকুম হাসারাতিন আলাইহিম, এইভাবে আল্লাহ তাদের আমলের কারণে মানে অনুতপ্ত করাবেন, আক্ষেপ করাবেন। আল্লাহ আক্ষেপ করছিস, আজকে দেখ তোরা আমার ইবাদত না করে বুজুর্গের ইবাদত করেছিস। আল্লাহ বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অনুবাদ আপনারাই করেন। যারা পীর পূজা করেছে, দরবেশের পূজা করেছে, কোনো আলেমের পূজা করেছে, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে তারা শিরিকে আকবার করেছে, এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনোদিনই পারবে না। কিয়ামতের মাঠে হিসাবটা খুব সোজা, খুব সহজ। আপনি একটু চিন্তা করবেন, হিসাব করবেন, কিয়ামতের মাঠের হিসাবটা খুব সোজা। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 100 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটার প্রথম অংশ অনুবাদ করছি, দেখেন তো কত সোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াজমাউন নাসা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করবেন, এক জায়গায় করবেন। করার পরে আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, এই লোকেরা, তোমরা দুনিয়াতে যে যার আনুগত্য করেছো, যে যার ইবাদত করেছো, সে আজকে তার অনুসরণ করো। মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন, দুনিয়াতে যে যার ইবাদত করেছো সে তার অনুসরণ করো।
ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া মান কানা ইয়াবুদুল কমরাল কমরা ওয়া মান কানা ইয়াবুদুল আসনামাল আসনামা ওয়া মান কানা ইয়াবুদু তাওয়াগীত আত তাওয়াগীত। আল্লাহ রাসূল বলেছেন, ঘোষণা করা মাত্রই আল্লাহ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা সূর্যের পূজা করেছে তাদেরকে বলবে, তোমাদের হুজুর চলে গেছে জাহান্নামে, তোমরাও যাও। আল্লাহ চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, কারা চন্দ্রের পূজা করেছো, কারা চন্দ্রের ইবাদত করেছো, যাও তোমরাও যাও জাহান্নামে, তোমাদের চন্দ্র চলে গেছে জাহান্নামে। আল্লাহ ছবি মূর্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু ভয় লাগে না আপনাদের ভিতরে? কত যে ছবি জীবনে তুলেছেন আপনি, আর সবগুলো শোকেসের মধ্যে খুব দারুণ করে মহব্বতের সাথে বেঁধে রাখছেন। এই ছবি হবে জাহান্নামে যাওয়ার জন্য মাধ্যম আপনার। যে যত ছবি তুলেছে সব ছবিগুলোকে, মূর্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে বলা হবে, যাও তোমাদের হুজুর চলে গেছে, তোমরাও যাও। ওমান কানা ইয়াবুদুল তাওয়াগীত আত তাওয়াগীত ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওয়াগীত আত তাওয়াগীত। যে ব্যক্তি তাগুতি নেতার আনুগত্য করেছে, হুজুরের আনুগত্য করেছে, ধর্ম ব্যবসায়ী যারা এই সমস্ত ধর্মীয় মাবুদের আনুগত্য করেছে, আল্লাহ বলবেন ওরা জাহান্নামে চলে গেছে, ও ভক্তরা এখন তোমরাও যাও। ভক্তদের অবস্থা কি হবে? ভক্তদের অবস্থা কাল কিয়ামতের মাঠে কি হবে? কেউ আগাবে না। এবার দেখেন আল্লাহ বলছেন সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত খুলুন। যখন এই ঘোষণা হয়ে যাবে তখন জাহান্নামে যেতে থাকবে, দুই হাতের আঙ্গুল কামড়বে। ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই হাতের আঙ্গুল কামড় দিবে আর বলবে, হায় আক্ষেপ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম কতই না ভালো হতো। কেউ মুহাম্মাদের আনুগত্য করে না। বিভিন্ন নাম দিয়ে দল খুলে ওই দলের নেতার পূজা করছে, ওই দলের পীরের পূজা করছে, ওই দলের দরবেশের পূজা করছে, হুজুরের পূজা করছে, করছে না গোটা দেশে? কাল কিয়ামতের মাঠের অবস্থা কি হবে? বলে আক্ষেপ করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। বাংলাদেশে দুই ধরনের মাবুদ আছে, একটা হলো রাজনৈতিক মাবুদ আর একটা হলো ধর্মীয় মাবুদ। কথা বোঝা গেছে? এই তাগুত দুই ধরনের, একটা হলো রাজনৈতিক মাবুদ আর একটা ধর্মীয় মাবুদ। উভয় প্রকার মাবুদ হারাম একবারে। মাবুদ একমাত্র কে? আল্লাহ। ওই আল্লাহরই পূজা করতে হবে, অন্য কোনো মাবুদের পূজা করা যাবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানাল খলিলা, এটাও স্বীকার করবে। আপনি দুনিয়ায় থাকতে কোন মাহবুদের আনুগত্য করেছেন সেটাও বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম, অনুসরণ না করতাম কতই না ভালো হতো। আজকে আপনি মনে করছেন না, কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার সময় ঠিকই মনে পড়বে। ও স্বীকার করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজানি। আল্লাহ, এই লোকটি আমার কাছে শরীয়ত আসার পরেও, কোরআন হাদিস এসেছিল, এরপরেও এই লোকটি আমাকে বিভ্রান্ত করেছে, আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলছেন, দেখো এই মানবরূপী শয়তানগুলো মানুষের জন্য কত বড় দুশমন। পথভ্রষ্ট করেছে কে? মানুষরূপী শয়তান। কারা এরা? এরা কারা? ধর্মের দায়ী যারা তারা। সহিহ বুখারীর 2য় খণ্ডের 149 পৃষ্ঠার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু ফিহা। অসংখ্য দায়ী, অসংখ্য আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকে, ডাকছে, এই দিকে আসো, এই দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই তাদের ডাকে সাড়া দেবে তারা ধরে তাকে জাহান্নামে আছাড় মারবে। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস। এরা কারা? সাহাবীরা প্রশ্ন করলে বলছেন, ওহুম মিন জিলদাতিন ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে হুযায়ফা, তুমি এদের পরিচয় কি শুনবে? আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। তো পার্থক্য একটা আছে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানিস। মানবরূপী দেহের মধ্যে ওর হৃদয়টা হবে, কল্পটা হবে শয়তানের। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে ওই আয়াত দ্বারা কি বোঝা গেল? এই মানবরূপী শয়তান যারা ভ্রষ্ট পথের দিকে
মানুষকে আহ্বান করে তাদেরকে আল্লাহ শয়তান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে আখ্যায়িত করেছেন তাদেরকে। সাবধান, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবে কে? কে বলতেও কষ্ট হচ্ছে। আমাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব সাবধান, কোন হুজুর যেন ইমাম না হয়। যদি হয় ৭১ নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। প্রত্যেক ব্যক্তি তার নেতা সহ আসবে। কে কোন নেতার আনুগত্য করেছে ওই নেতা সহ ডাকবো। এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ফাআকবারু শারাফুল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহু নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন এই আয়াতের অনুবাদ অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম হবেন কিয়ামতের দিন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।